এই যে মেডিকেল সেক্টরে এআই ঢুকে পড়েছে, আপনি তো একজন ক্যান্সারের ডক্টর, তো ক্যান্সারে এআই কিভাবে হেল্প করছে বা আগামী দিনে কি হতে চলেছে? ক্যান্সার এমন একটা ফিল্ড অফ মেডিসিন যেখানে এআই এর প্রচণ্ডভাবে গুরুত্ব থাকবে, হতে চলেছে এবং এখনই আছে। আমি বিশেষভাবে ইমেজ অ্যানালিসিসে রিসার্চ করেছি আমার ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে, যেখানে আমরা দেখিয়েছি যে এই যে ক্যান্সারে, বিশেষত ফুসফুসের ক্যান্সারে নডিউলস থাকে, সবকটা নডিউল তো খারাপ নয়, অর্থাৎ সবকটা নডিউলেরই ক্যান্সারের প্রবণতা থাকবে না। তো কোন কোন নডিউলে ক্যান্সারের প্রবণতা থাকবে সেটা মেশিন লার্নিং, ডিপ লার্নিং করে এআই এর মাধ্যমে আমরা যদি ঠিকমতো গুরুত্ব দিয়ে বিচার করতে পারি, তাহলে সেই নডিউলগুলোই বায়োপসি করব যেগুলোর রিস্ক বেশি। এর উপরে আমরা বই বার করেছি এবং আমি সকালকে বলবো যে এআই ইন লাং ক্যান্সারের আমাদের যে পাবলিকেশন সেটাতে একটু মনোযোগ দিতে। এছাড়া ক্যান্সারে এখন আমরা এআই ব্যবহার করছি প্রেডিকশন অফ রিস্ক, অর্থাৎ একটি স্তনের ক্যান্সার তো সকলেরই হয়, কিন্তু সবার কিন্তু সমান খারাপ ক্যান্সার নয়। তাই ভালো স্তনের ক্যান্সার আর খারাপ স্তনের ক্যান্সার এর যে তারতম্য, সেই রিস্ক প্রেডিকশনেও এআই এর প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং জেনোমিক্স, যেটা ক্যান্সারে এখন আমরা এনজিএস বলি, তা করে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই লোকের ঠিক কোন ওষুধটা প্রয়োগ করলে ক্যান্সার ভালো হয়ে যাবে এবং পরিপূর্ণ সেরেও যেতে পারে। কাজেই অঙ্কোলজি এমন একটা ফিল্ড যেখানে এআই আছে, হতে চলেছে এবং ভীষণ ভালোভাবে মানুষের উপকার করে।